শোনো, এই আধা ঘন্টায় 1 ঘন্টা কষ্ট হয় না? মারহাবা কর। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। আপনার 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা, যারা আপনার 2টা কাজ করবে। এ যুবক, তোমরা যে 2টা যদি কাজ করতে পারো এমন হুর পাইবে, এমন বউ তোমরা জান্নাতের মধ্যে পাইবে। যারা ওই হুরেরা 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, সব কামিজ লাগাইয়া, পায়ে হাই হিল পরিয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, সব কামিজ গায়ে দিয়া, ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়া যায় আর কয় এই যে আমার এতে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের সেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে। 1 নম্বর ইন্নাল্লাযিনা আমানু ঈমান আনতে, আর 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করছে। আর এই ধরনের যুবকদের আপনার ঈমান কোনোদিনও বাদান নষ্ট করা সম্ভব হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, আমি মুসাফির মানুষ, 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কয় শ্রেণী? মা বাবার দোয়া, মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া। সুবহানাল্লাহ। আমি আপনাদের এখানে আসিনি, সর্বপ্রথম আসছি। আমার সাথে একই সাথে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার মন মানুষটাকে আছে। এইরকম ইমানের স্পিরিট কার আছে? একটু হাত তুলে একটু ওয়াদা দিতে হবে। নারায়ে তাকবীর। দেখেন হাত তুলে না কেডা? দেখেন তো। আল্লাহ যে হাত তুলে নেই, আমি আলেম হিসেবে বদদোয়া করতেছি, আল্লাহ তুই ওর হাত কে হাত তুললে কে? হাত তো মারহাবা তো জোরে কর। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আমার, যে লোকটা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, এই লোকটাকে যখন জান্নাতে দিবে 70,000 হুর আসবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে নিবে? যেমন আমাদের দেশে কোনো মানুষকে আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আমরা যাকে নির্বাচিত করি, ওবাদান ব্যালটের মাধ্যমে নির্বাচিত করি। এখন আর সিল মারা লাগে না, এখন আর সিল মারা লাগে না। এখন হলো হাতে পাইটি পাটি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। এখন আর সিল মারা লাগে না, এবিএন কল আইছে। আপনি যেটা মনে করে টিভি দিবেন, যা দেখবেন এক মার্কা। কথা কম, খুব সুবিধা হয়েছে। আপনি যেটা দিয়ে মারবেন মার্কা পাবেন কয়টা? এইটা হয়ে গেছে দেশে। যাহা করে যাইতে যাই না, তাহলে 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। আপনার ভোটের মাধ্যমে একটা এমপি বানাই। এমপি যখন টাকা শহর থেকে আপনাদের এই যে কিসের মোড়, আমতলী মোড়ে যখন এমপি সাহেব আছে, এমপিকে আগানোর জন্য বাজান 100 খান মোটর সাইকেল যায়, 50 খান মোটর সাইকেল লাগে বাজান সামনে, 50 খান মোটর সাইকেল পিছনে। এমপি সাহেব থাকে বাজান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, এমপি আসতেছে। সাধারণ
ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, খেয়াল করে শুনবেন, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে এমপি বানায় 5 বছরের মধ্যে, সেই লোকটাকে আগানোর জন্য যদি আপনার 100 খান মোটর সাইকেল যায়, 50 খান সামনে, 50 খান পিছনে, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর যাবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর থাকবে ডান পাশে, 70,000 হুর থাকবে বাম পাশে, 70,000 হুর থাকবে বাদান সামনে, আর 70,000 হুর থাকবে বাদান পিছনে। সর্বমোট 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গানগুনি নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহুনুন খালিদাতু ফালা নাজেদু ওয়া নাহুনু নাইমাতু ফালা নাবাসু। আল্লাহু আকবার। এই জান্নাতি গান জান্নাতের হুরের গাইতে লাগবে বাদান 70,000 বছর। সুবহানাল্লাহ। অনেকে আছে বউ স্বামীর কথা শোনে না, স্বামী আবার বউর কথা শোনে না। অনেক স্বামী আছে বউকে থুয়ে বলে তোকে নিয়ে আর সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এরকম লোক আছে না? আবার অনেকের বউ আছে স্বামী যখন ডাক দেয় সালমার মা খবর নাই, ও সালমার মা খবর নাই, ও সালমার মা, বউ রাগ করে আছে না? এই যে বুঝছি ভাই, আবার বুঝছি। যুবক, তোমার বউ যদি তোমার দেখতে না পারে, তোমার কথা যদি সহ্য করতে না পারে, তুমি যখন বিছানা ঘুমোতে যাইবে আপনার দুইজন একই বালিশে শুইবে, মুখোমুখি হইয়া শুইবে, আর 40 থেকে 41 দিন পর্যন্ত আপনি যদি এই জান্নাতি গান আপনার বিবিকে যদি আপনি শুনাইতে পারেন, খোদার কসম করে বলতে যদি শুনাইতে পারেন, খোদার কসম আপনার বিবি আপনাকে পা ধোয়া দিবে, ওযু দেওয়া দিবে, এমনকি মাথার চুল দিয়ে, ও স্বামী ভাইরা যারা আছেন মাথার চুল দিয়ে বিবি আপনার পাওটা মোছা দিবে। আল্লাহু আকবার। আমাদের বিবি কি মাথার চুল দিয়ে আমাদের পা মোছা দিছে? জোরে কম। আরে মা বোনেরা যাচ্ছে না? আহা মা, তুমি তোমার মাথার চুল দিয়ে তোমার স্বামী তুমি পা মোছা দিলে না। ফাতেমা হযরত আলীকে ওযু বানা দেওয়ার পরে হযরত ফাতেমা স্বামীকে বলতেছে, স্বামী গো আপনার পাটা একটু টান করে দেন, আমার মাথার চুল দিয়ে আমি আপনার পাটা সুন্দর করে মুছে দেই। সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী, সেই যদি মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মুছে দিতে পারে, তুমি কত বড় জান্নাতি মহিলা হয়েছে। হ্যাঁ, আজকে মা বোনেরা শুনে বলবেন আজকে বাড়িতে আসি শুনি চুল দিয়ে তোর বাবাকে মোছা দো। এই ওয়াজ ছোটবেলা আমি শুনছি, এক মৌলানা করছে, আমার এলাকার এক দাদি আছে, খুব সরল মানুষ। আগেকার মানুষ সরল ছিল না, কথা কয় না, সরল ছিল না। তো দাদি এই ওয়াজ শুনে চিন্তা করছে, তাহলে আজকেই তো বুড়ার, আমি তো এ কাম করি নেই, আজকে আসুক বুড়া, মাথার চুল দিয়ে বুড়ার পা মোছা দেবো। তো আগের জামানার বাড়িঘর কম ছিল, এই গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে হোকা খাইতে। কথা কয় না, হোকা খাইছে না? হোকা খাইতে গেছে, এই পাড়ার থেকে 1.5 মাইল 2 মাইল হাইটে গেছে না বাজার। তো হোকা খায়া আস্তে আস্তে বুড়ার 11টা 12টা হয়েছে। বুড়ার জন্য বইস থেকে দরজা খুলে বুড়ি শুয়ে রয়েছে যে বুড়ো আসুক, আজকে পাওয়া মশা দেবই। তো বুড়া আপনার হোক্কা খায়া রাস্তা দিয়ে যাতে, আগে তো টয়লেট তো বাড়ির ছিল না, রাস্তায় কাম দেখাইতো। কথা বলে না রে, যেই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে পাও ফসকে তো নরম জায়গা লাগছে, পাও শীততে তুলে এরকম করে 3টে মোচড় দিছি। কথা কয় না। এখনও যদি কোনো মহাল যিনি পান নিচে নরম পড়ে, পাও শীততে তুলে খালি 3-4টে মোচড় দেয়, এটা কোন নিয়ম। কথা কর, পরিষ্কার করে। তো এই বুড়া ওই জায়গায় মলের মধ্যে পাও দিছে, লাফা উঠে পাও মোচড় দিয়ে চলে গেছে। যাদের বুড়ি শুয়ে পড়ছে, বুড়ো আর কিছুই কয় নাই। ওই বুড়ো করছে কি পার সাথে পা শালার সাথে পা মুছেছি, মুছে বুড়ো শুয়েছে। আর বুড়ি চিন্তা করতেছে, কে রে বুড়ো তো পাও ধোয়া দিলাম না, তো বুড়ো তো শুয়েছে, যাজ্ঞ বাপু পাও না ধোয়া দিলাম, মাথার চুল দিয়ে পাওটা মুছে দিই। মাথার চুল দিয়ে পাও দিয়ে কটর মুছে দিছে। এখন বালিশে যখন মাথা রাখছে, এখন গুগু গন্ধ। বুড়ো খায় বিড়ি,
এই বাচ্চা কাচ্চা পায়খানা করছে, বাতি লাগাইছে, খুঁজে খুঁজে দেখা যায় না, এটার নাই। আবার শুইছে, আবার মালের গন্ধ। বুড়ো চিন্তা করে এই মালের গন্ধ থেকে ঘুম পাড়া দেবে। হ্যাঁ, দিন ভরা পরিশ্রম করি, তন্ন করে খুঁজেছে, পায় নাই। তখন বুড়ি করতেছে, বুড়োতে কি এত রাজ্য এসে জ্বালাতেছ। ওই বুড়ি করছে কি, চুলটা বুড়ার বালিশের হাতে টান করে দিয়ে, যেই বুড়ি শুইছে, বুড়ো যেই শুইছে, তার হাতে লাগছে ঠান্ডা লাগছে, হাত দিয়ে দেয় আটা, নাকে দিয়ে গন্ধ। হ্যাঁ, বুড়ি মাল পাইছি। মাল কোনে? মাল তোর চুলে। পরীক্ষা নিরীক্ষা করে হারিকেন লাগা, ল্যাম্প লাগা, দেখা যায় হ্যাঁ গুড় হচ্ছে বুড়ির চুলে। বুড়ি কয় মাল যদি আমার চুলে থাকে, মাল তোমার পায়ে আছে। খোঁজাখুঁজি করে দেখা যায় হ্যাঁ ওই বুড়ার করেও মাল রয়েছে। তাহলে বোঝা গেল ওই বুড়ো মাঠের থেকে মাল করে নিয়ে এসে বুড়ি চুল দিয়ে মুছিছে, ওই চুল আবার ওই মাল আবার চুলে বলছে। সেই বুড়া ওর হাতে লাগছে, বুড়ো আবার আটা দেখছে আবার লাখেও লাগাইছি। মা ফাতেমা জান্নাতের মহিলা, হাসির খোরাকের জন্য আমি কথা বলি নাই। মা ফাতেমার মতো নারী, সে জান্নাতের নারী হয়ে সে যদি মাথার চুল দিয়া আপনার স্বামীর পা যদি মুছা দিতে পারে, আপনি কেন দিলেন না? হ্যাঁ, পুরুষটা খুশি হইতেছে। আমার ভাইরা, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমন দিছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 3টা স্বামীর সংসার করছে, এইরকম কোনোদিনও হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে ধরে চুমন দিলেন, আমি 3টা স্বামীর সংসার আগে করছি, এই মাথার চুলটা কোন জায়গা কোথায় গেছে? আল্লাহর নবী বললেন, খাদিজা রে, আমি নবী তোমার চুলে চুমন দিয়ে বিশ্বের নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আজ বর্তমান যুগের নারীরা চুল কাটে খাটো করছে, এরপরে মানুষের কাছে, ফেরিওয়ালার কাছে বাদান মাথার চুল বাদান বিক্রি করে। মা বেহেশতে যাও, চুল বেচা বেহেশতে যাও, তোর নামাজ রোজা সব করবা। খবরদার চুল বিক্রি করবেন না। আমাদের দেশের নারীরা চুল বিক্রি করে কি করে না? সি এত জঘন্য কাম তুমি করো। আমার ভাইরা, আমার আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি নবী স্ত্রীর চুল ধরে চুমা দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আদর্শ ভিত্তিক সুন্নাত, নবী বিবির চুল ধরে ধরে বাদান চুমা দিছে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করিয়া শুনো না। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমি তোমার চুলে চুমন দিলে। আমার নবী বললেন, যারা এই হাত দিয়া চুল ধরে ধরে যারা বউ মারবে, যারা চুল ধরে ধরে বউ মারবে, তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করে তাকাচ্ছে, ওকে বউ মারা হারাম। আল্লাহ রসুল বলেছেন, রসুলের 11টা স্ত্রী ছিলেন, একটা স্ত্রীর গায়ে হাত তোলে নাই। সুবহানাল্লাহ। তো বড় কথা। আর আপনারা বউ মারেন? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, সব্বনে সেরা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছে, হুজুর আপনি তো বললেন বউ মারা হারাম, এ কাম তো আমার স্বামী আগেই সারছে। হুজুর আমার স্বামী আমারে মারছে, এখন আমার কি অবস্থা হবে? আমি বললাম, মা, স্বামী যদি তোমারে মাইরিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো, তোমার হাতের শোভা তোমার স্বামীর যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গাটা পুড়বে না। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। যারা খায় বাদ, যারা খায় বাদান সুদ, ওরা যারা খাবে বাদান সুদ, ওরাই করবে ভুল। যারা খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে সাজা। যারা খাবে মদ, ওরা হারাবে জান্নাতের পথ। যে খায় গুল, ওই লোকটা করবে ভুল। যে খায় সিগারেট, ওর নাই মুখের বেরেক। আর যে খায় বিড়ি, ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ,
গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার ভাই সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ জোরকন ঠিক কিনা। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই আর তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাইতে তোর মুখের বলতে বেশি ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। আবার এই বিড়িটি আবার টয়লেটে যা নমস্কার কথা বল। আবার ইদানিং আবার যারা পান খায় 70% লোক পান খায় আর টয়লেট করে। তাই যদি না খায় টয়লেটে পিক পাই কেন? হ্যাঁ, মাঝে মধ্যে টয়লেটে পিক পাই। আমি চিন্তা করলাম এই কাজ করে কেউ। আমি তালে আসি দেখে হঠাৎ করে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? কাউকে কিছু বলেন না। কম কে? কাউকে পান খাচ্ছি। কম খবির জায়গা যা তুমি পান খাইলে আর টয়লেট করলে, ও এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করো না। না, খবির জায়গা যা যদি পান যদি যাইস মনে করে খাও, তুই একটু গু তুলে শুন মনে করে বলা খা। কথা ঠিক কিনা বলো? খুব কি খারাপ লাগতেছে নাকি? না রে, আল কোরআনের আলো না রে। আমার ভাইরা আমার, এই যে দেখেন ঈশার নামাজ পড়ছি 9 রাকাতের মধ্যে 9 বার আমরা সূরা ফাতিহা পড়ছি। আসর মাগরিবের সময় 5 বার সূরা ফাতিহা পড়ছি। আসরের সময় সূরা ফাতিহা 8 বার তাকবীর পড়ছি। আর যোহরের সময় কম করে হলেও আমরা 10 বার সূরা ফাতিহা তেলাওয়াত করছি। আর ফজরের নামাজ পড়তে গেলে কম করে হলো 4 বার সূরা ফাতিহা পড়ছি। একটু আগে ঈশার নামাজ পড়ছি। ঈশার নামাজের সময় 9 বার আল্লাহর কাছে বলছি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি আমাদের চলাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না, ওই দলে তুমি দলভুক্ত করো। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা, আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল, সলেহীন, সোহাদা, সিদ্দিকিন, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো। সিল্লাকান আল্লাহু আকবার। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা অভিশাপপ্রাপ্ত দল, যারা হলো জাহান্নামী দল, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো না। তাহলে দলের কথা সূরা ফাতিহার মধ্যে আছে না বাজার না? আরে সূরা ফাতিহার মধ্যে দলের কথা বলছে 2টা দল, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। তাহলে দলের কথা কোরআনের মধ্যে বলছে। আরে দল করা তো ফরজ। আবার অনেক লোক কয় এই যে মিথ্যা প্রচার শুরু করে দিছে। কেউ বলে নাকি জামাতে ইসলামের কোন লোকেরা আপনার নাকি বলছে যে আমরা জান্নাতের টিকিট দেবো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই কথা কোনো আলেম, জামাতের কোনো আলেম, কোনো মুরব্বী, কোনো মাওলানা বলতে পারে না। জোরে কর, ঠিক কিনা? এটা হলো মিথ্যা কথা মানুষের কাছে ছড়াচ্ছে। সি আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন, আল্লাহর আদালতে আপনার দাঁড়াতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব আপনার দিতে হবে। এখন এই কথা কে বলছে? এখন সাধারণ মানুষ যুব্বা গায়ে তুমি মাথা দিলি তো তাকে আলেমের মতো দেখা যায়। তাকে সাজাই লেখা যদি বলে যে আপনারা আমার জামাতে ভোট দেন, আমরা টিকিট দিয়ে দেবো জান্নাতে, তাও বলবে আপনারা যে মিথ্যা কথা ছড়াচ্ছেন আপনাদেরকে মরতে হবে না, হিসাবকে আল্লাহর কাছে দিতে হবে না। এই দুনিয়া কয়দিন? হাত্তা জোরতমল মাকাবির, হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে। আল্লাহর কাছে যেদিন ধরা পড়বে সেদিন কি জবাবটা দিবেন বলেন? আপনি তো জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার ভাইরা আমার, দল কিন্তু দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা হলো
শয়তানের দল, আমরা আল্লাহর দল করবো না, বাদান শয়তানের দল করবো। ওদিকে আমি যেতে চাই না মুসলমান ভাইরা। আল্লাহ হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়ে শুনতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া আপনার যেই জায়গা আপনার রাষ্ট্রীয় ঘোড়া, আপনার ঘোড়ার উট বান্ধা আছে, ওই জায়গা যা দেখে 200টা উটের মধ্যে 100 উট নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করলে, আল্লাহ সরকারির কোষাগার থেকে একটা উটনি হারিয়ে গেছে, এর জবাব কিন্তু আল্লাহর কাছে আমার দিতে হবে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বাদান ঘোড়াটা বাদান খোঁজার জন্য গেছে। যাইতে যাইতে অনেক দূর যায়, এদিকে তাকায় ওদিকে তাকায়, বাদান আপনার উত্তর পায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরের যখন সাক্ষাৎ হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি মাঠের মধ্যে একা একা যাচ্ছেন আর এদিক এদিক তাকাচ্ছেন, কি যেন আপনি হারিয়েছেন। হযরত ওমর বলে, ভাই ওসমান, রাষ্ট্র কোষাগার থেকে একটা উটনি হারিয়ে গেছে, এই জন্য উটটা খোঁজাখুঁজি করতেছি। হযরত ওসমান বলে, ভাইজান, অনেক কর্মচারী আছে, অনেক চাকর আছে, গোলাম আছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন উটনি খোঁজার জন্য আছেন? হযরত ওমর বললে, উটনি যদি হারা যায় দেশের জনগণের আল্লাহর কাছে জবাব দিতে হবে না, জবাব দিতে হয় আমি ওমর আল্লাহর আদালতে এই জবাব দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কত ভয় আমাদের, আর আমাদের ভয় নাম রাখছে আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। বলে তো ভাই 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত দেয় আর জীবনেও ঘুরে শনিবার আছে না, এরকম লোক আছে না? এই হুন্ডো তো খালি 9 বার গেল ফাঁক করে, তার সাইলেন্সের বাজি নেই, তোর এনতে বারবার যাওয়া লাগবে কে? দেখাচ্ছে আমার হুন্ডো আছে, গুণে আমাদেরও আছে, আমাদের গুণে ঘো ঘো করে, ফেরফার করে না। কয়বার গেল কন? খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবাটা জোর কর। হযরত ওসমান বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাসায় চলেন, আপনি একটু আমার বাসা যায়, আপনি রেস্ট নেন, আপনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার উটটা খুঁজে দেই। হযরত ওমর বলে, ভাই ওসমান, যদি সহযোগিতা করো তুমি এই রাস্তা দিয়ে যাও, আর আমি এই রাস্তা দিয়ে উটনিটাকে খুঁজতে থাকি। এবার হযরত ওসমান একের দিকে বাধা রওনা করলো উটটা খোঁজার জন্য, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর খুঁজতে খুঁজতে বাধা মরুভূমির ভিতরে চলে গেছে। লক্ষ্য করে দেখে বিরাট একটা পাহাড়, পশ্চিম পাশে একটা পাহাড় আছে আর পূর্ব পাশে বাদান একটা মরুভূমি আছে। পাহাড়ের নিচ দিয়ে মরুভূমির পাশ দিয়ে বাদান একটা সুন্দর রাস্তা আছে। এই রাস্তা দিয়ে একটা টগবগে যুবতী মহিলা যাইয়া আপনার সাইড রাস্তার মরে যা বাদান রাস্তা হারিয়ে ফেলছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি আজ 3 দিন ধরে অনাহারে এই রাস্তা দিয়ে 3 দিন ধরে চলতেছি, আমি গিরাম পাই না, আমি গিরাম সামনে গিরাম আছে মনে করি, সামনের দিকে যখন অগ্রসর হয়েছি রে আল্লাহ, ও মাওলা, আসে দেখি আমি রাস্তা হারিয়ে ফেলছি। এখন পূর্ব দিকে একটা রাস্তা, পশ্চিম দিকে একটা রাস্তা, দক্ষিণ দিকে একটা রাস্তা, উত্তর দিকে একটা রাস্তা। মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ, কোন রাস্তা দিয়ে গেলে আমি গিরাম পাবো, গিরাম পাইলে মানুষের কাছে আমি একটু আশ্রয় নিব। এই বলে মেয়েটা একবার এইরকম করে দক্ষিণ দিকে যায়, পশ্চিম দিকে যায়। মেয়েটা ওই জায়গা বাদান গোরফাক খাচ্ছে। হযরত ওমর দূর থেকে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আমার রাষ্ট্রে একটা টগবগে যুবতী মহিলা পাহাড়ের পাশে একা একা ঘোরাফেরা করতেছে। হযরত ওমর মেয়েটার দিকে বাদান আগা যায়, আর মেয়েটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করে, আল্লাহ, 3 দিন ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মানুষের সাথে দেখা হয় না। আল্লাহ, যেই যুবকটা আমার দিকে আগা আসছে, এই যুবকটা হলো বাদান অনেক উঁচা। নবীর সাহাবী যতগুলি সাহাবী ছিল সব সাহাবীর চাইতে হযরত ওমর ছিল উঁচা। সুবহানাল্লাহ। মাঠের মধ্যে দিয়ে মেয়েটার দিকে যখন এগিয়ে আসছে, মেয়েটা বলে, আল্লাহ,
যেই যুবকটা আমার দিকে যেভাবে দায়া আসছে, আল্লাহ আমার সর্বনাশ করবে। টাকা নাই চিন্তাই করবে, গহনা নাই চিন্তাই করবে, কিন্তু টাকা গহনার চাইতে বড় সম্পদ, সেইটা হলো আমার সতীত্ব সম্পদ। আল্লাহ এই যুবকের দ্বারাই যদি আমার সতীত্ব সম্পদ নষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমার সতীত্বকে তুমি হেফাজত করো। আমি কিন্তু পারলাম না। আল্লাহু আকবার। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারা গেলে সেটা বাদান পাওয়া যাবে, কিন্তু কোন যুবক আর যুবতী জীবনে একটিবারের জন্মেও যদি চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে, চরিত্র নামে সার্টিফিকেট একটিবারের জন্য যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে 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 এই মেয়ে এই যুবকটা চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কম ঠিক কিনে। আজকে আমাদের চরিত্র চলে গেছে বাদান আপনার ফেসবুকের ভিতরে। এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি করে আছে। মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, যখন ঠিক কিনে। মেয়ের মতো মেয়ের কাছে, ছেলের মতো ছেলের কাছে, বাবার মতো বাবার কাছে, আর মায়ের মতো বাবার মায়ের কাছে, যখন ঠিক কিনে। একটা একটা করে মার কাছেও আছে, বাবার কাছেও আছে, এরকম আছে না নাই? এই যে আপনাদের আল্লাদিপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে রাত 12টার পরে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে 12টার পরে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না? কি করতেছে বোঝেন না আপনি? বোঝেন না? আপনার ছেলে কি করতেছে? দেশটা জাহান্নামে তার পন্থারে গেছে। এখানে লজ্জা শরম কিচ্ছু নাই। এর বাপ মা বসে আছে, ওখানে বসে থেকে দেখতেছে, কথা কয় না। খালি আপনারা না, আমাদের আলেমের মধ্যেও আছে। তুই একজন আলেম মানুষ, তুই হলো জাতির বিবেক, আর মানুষ আসতেছে, তুই খালি মোবাইল খোট্টা দিছিস, তোর 5টা মনে একটা কথা কয় না, তোর দেখে জাতি শিখবে। আর তুই যদি মোবাইলের মধ্যে থাকিস, তাহলে দেশ চলবে কিভাবে? কথা বল না কেন? বেদব, অসভ্য। না সারাও আমি না করি রে, পাবলিক আসতেছে, মোসাফা করতেছে, কথা বলতেছে, আর তুমি খালি খোট্টা খুঁটি করে যেতেছ, কথা কয় না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না, উচিত কথা তো একটু কষ্ট লাগবে। আমরা গল্প পালি, সুযোগ পালি ছাড়িয়ে দিই না। একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে স্টলে যা গল্প করতেছে, মানুষের শুনান লাগবে না? মেয়ে একখান জন্ম দিয়েছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গা ছেলের বাবা ছিল, ছেলের বাবা কয় যে 3 মাস ধরে ভার্সিটি দিলি, আর সেই গল্প করা লাগবে স্টলে। আমার ছেলে আজ 5 বছর ধরে ভার্সিটির লেখাপড়া করতেছে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা বলে বেটা গল্প করে, আর আমার ধমকা। তো মেয়ের বাবা বলতেছে, শোনেন, আল্লাদিপুর গ্রামের অনেক মেয়ে, অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে সে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না, কারণ কি এত টাকা লাগবে? তার মানে কারণ ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলে এই তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। হাসে উড়ো দিয়েন না, খালি বুঝেন। এগুলি বাদ দেন, গল্প করা বাদ দেন। শিক্ষা করতেছ, গরিব মানুষকে জানার লাগবে না। জামাই খুঁজতেছে,
ও টেনশন করা লাগবে না, বিশ্ববিদ্যালয় পরিণত হয়ে গেছে এখন। কথা কন না কে? কারণ ঢাকা যান, জজকোটের সামনে যান, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গাছের সাথে একজন আরেকজনের গলা ধরে খালি উঙ্গা চুমোচুমি করতেছে। কয়টা দেখবেন? কি কথা কি খারাপ বলতেছে? যা হয়েছে, আমরা গেছিলাম, কেসে পড়ছিলাম, ওই জায়গায় গেছি, যা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওটা বিশ্ববিদ্যালয় পরিণত হয়ে গেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় আমার সাদাতপুর বাড়ির কাছে যা হয়। আমি কি আপনার বগুড়ার কথা বলতেছি? না, আমি আপনার বগুড়ার কথা আমি বলবো, বললে আমি কি বিপদে পড়বে যাবো? আমি আমার এলাকার কথা বলতেছি। যা হচ্ছে তাই দিলে তো মা মেয়ের একটা 3 পিস লাগবে ভাই, আনোয়ার ভাই না আপনি 3 পিস লাগবে, যা বলতেছে আব্বা আমার 3 পিস লাগবে 2টে। বাপ মার কোথায় যা 1000 টাকা লেগে একটা 3 পিস লিয়ে, তাহলে 1000 টাকা দেখে 2টে 3 পিস হয়। ও 3 পিস কিনবে লেগে বগুড়া শহরে গেছে। তখন ওই যে মেয়েটার যে বয়ফ্রেন্ড আছে দেখা হয়েছে, তোমার মন খারাপ, কার কয় না আমার 3 পিস লাগবে 3টে, আর আমার মা আর বাবা 1 টাকা দিছে। তখন ছেলেটা বলতেছে ও চিন্তা করে না, বাবা আমার টাকা দিছে, মা দিছে বাজার করার জন্য 3000 টাকা, আমি কিনে দেবো 3 পিস। ও দোকানে যা নিজের টাকা খরচা করে মেয়েটা 3টে 3 পিস কিনে দিছি। মেয়েটা 3 পিস হাতে নিয়ে সবিন ঝুলাইয়া বাজ গেছে। মাক বলতেছে, আব্বাক বলতেছে, বাবা দেখো তুমি একটা 3 পিসের টাকা দিছ, আমি 3টে 3 পিস কিনে আনছি। মা বাবা কাজ থ্যাংক ইউ, তুই যে থ্যাংক ইউ বললি দিলি একটা 3 পিসের টাকা, আর 3টেতে 3 পিস আনলো, 2টে যে আনলো, তাহলে নিশ্চয়ই ওভার ডিউটি করছে। তুমি থ্যাংক ইউ গো। আর এই যে ছেলে বিপদে পড়ে গেছে, রাগ করতেছে, ঠিক করছে, ঠিক এখন ঠিক করতেছে। এখন মা বাবার কাছে বাজার করে নাই, মা বলতেছে বাবা তোমাকে বাজার করার জন্য টাকা দিছে 3000 টাকা কইতাম। ছেলে বলে মা জন্মনি বলি তোমার কাছে বাজারের পকেট সোনা পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। ও মা বংশর কইরে আছে চুরি বলে মা তোমার কাছে প্রেমিক চোরা যাইছে না মা, পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। শিবির এখন ঠিক কিনা? হা, দেশটা জাহান্নামের দ্বারপ্রান্তরে। এদিনই ছেলের মতো ছেলেকে শাসন করতে হবে, মেয়ের মতো মেয়েকে শাসন করতে হবে। মেয়েকে বলতে হবে আমি দিলাম তোমাকে একটা 3 পিসের টাকা, তুমি 3টে 3 পিস কোত্থেকে আনলা। আর ছেলেকে বলতে হবে আমি তোমাকে বাজার করবার জন্য টাকা দিলাম, এই টাকা তুমি কোন খাতে ব্যয় করলে। কথা বল না কে? মা বাবার শাসন নাই। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা হাফসাতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার দিকে যখন আঘাত যাচ্ছে, মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও। সুবহানাল্লাহ। মেয়েটা থরথর করে কাঁপতেছে। মেয়েটা কোন দিকে যাবে? মেয়েটা ধাঁধায় পড়ে গেছে, কোন দিকে যাবে? গোলক দান্দায় পড়ে গেছে। আর তোমার মনে মনে চিন্তা করতেছে মেয়েটা মনে হয় আমার দেখে ভয় পাচ্ছে। অর্ধ পৃথিবীর খলিফা আর তোমার মেয়েটার কাছে যা বলে ও গো মা ভয় পায় না মা, ভয় পায় না। হরদ তোমার মেয়েটার কাছে যা মা বলে যখন ডাক দিছে, তখন মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিছে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। এবার মেয়েটা বলে বাবা আমি রাস্তা হারাইছি। সুবহানাল্লাহ। মেয়েটা টকবগে যুবতী মহিলা, টকবগে যুবককে যখন মা বলে বাবা বলে ডাক দেয়, আর যুবক যখন মেয়েটাকে মা বলে ডাক দিবে ওই জায়গায় আর শয়তান থাকে না। শয়তান মনে মনে চিন্তা করে মা বেটা সম্পর্ক হয়ে গেছে, আর এখানে থাকা যাবে না। সুবহানাল্লাহ। হয়তো তোমার বলে মা তুমি এই জায়গা গলক দাদা খাচ্ছ, কারণটা কি? মেয়েটা বলে হুজুর 3 দিন ধরে এই রাস্তা দিয়ে আসতে আসতে আমি রাস্তা হারিয়ে ফেলছি। আমি ভাবছি এই জায়গা গেলে আমি গ্রাম পাবো, কিন্তু আসিয়া গ্রাম হারিয়ে ফেলছি, রাস্তা হারিয়ে ফেলছি। আমি কোন রাস্তায় যাব? এই জন্য এই জায়গা আমি গোরপাক খাচ্ছি। এবার হযরত ওমর বলে মা তুমি কই যাইবে? এবার মেয়েটা বলে হুজুর বাবা আমি যাব অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে মা
তুমি অর্ধ পৃথিবীর ওমরের তালাশ করো মা। তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। এবার মেয়েটা ওমরের দিকে বাদান তাকাইয়া বাদান গুণনা শুরু করলেন। 1 2 3 4 5 এইভাবে গুনতে 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 18 পর্যন্ত গুনিয়া মেয়েটা স্তব্ধ হয়, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দের বলে বাবা আমি আজ 3 দিন ধরে অনাহারে রয়েছি, ক্ষুধার যন্ত্রণায় তন্ত্রী আমার ছিঁড়ে যেতে চাচ্ছে, আর পানি পিপাসায় কলিজাটা ছটফট ছটফট করতেছে। ও বাবা 3 দিন ধরে এই রাস্তা দিয়ে আমি হাঁটাচলা করতেছি, গ্রাম আমি পাই না, কোনো বাড়িতে যাই না, কারোর কাছে আমি খাবার পাই নাই, খাবার পাই না, পানি নাই, পানি খাবো, খাবারও পাই না, খাবার খাবো। আমি 3 দিন ধরে অনাহারে, আমি হযরত ওমরের সাথে দেখা করতে যাব, আর আপনি ওমর বলে দাবি করতেছেন। হুজুর আপনি ওমর না, আমার সাথে ইয়ারকি করেন না। ও বাবা আমি একজন ক্ষুধার্ত, ইয়ারকি আর আমার শরীরে সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ বললেন না? ওমর বলে মা তুমি কি বিশ্বাস করো না আমি যে ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট? মেয়েটা বলে বাবা গো কেমন করে বিশ্বাস করবো? আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন আপনার শরীরে কেন 18 তালি আলা জামা? সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি দেশের একটু নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে শরীরে বাঁধান গামছা রাখা যায় না, কিন্তু তারা মোটা কোট গায়ে দিয়ে দিয়ে গোলে কথা কয় না রে। এইটাই তো নেতা। জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে মানুষ গায়ে গামছা রাখতে পারে না, কাঁধে গামছা রাখতে পারে না, এরা আপনার মোটা কোট গায়ে দিয়ে গোলে। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তালিয়ালা জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ এটা জোরে কয়। তাহলে নেতা ওমরের সাথে এরাই বড় নেতা। খুব খারাপ লাগতেছে মনে হয়। এবার হযরত ওমর বলল মা আল্লাহর কসম করে বলতেছি মা আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মা তুমি এই জায়গা দিয়ে কেন আসছো? এবার মেয়েটা দেখে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন আমি হইলে রুম পারসের বাদশা কায়সারের নাতনি। কয় তুমি রুম পারসের বাদশা কায়সারের নাতনি যদি হও মা তোমার অবস্থা কেন এইরকম? এবার মেয়েটা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বয়স যখন 12 বছর আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে আমার দাদা কায়সার আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। আপনি যখন ওই রুম পারস দখল করছেন আমার বাপ চাচা দাদারা সব পালিয়ে গেছে। আপনি বলেছেন রুম পারসের ভিতরে জেলখানার ভিতরে যতগুলি কয়েদি আছে সব কয়েদিকে আপনি মাফ করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। আপনার ছেলের দরজা খুলে দিয়েছেন আর বলছেন সব আসামিকে মাফ করে দিলাম, তোমরা সবাই চলে যাও। সব আসামি যার যার বাড়ি চলে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি 2 দিন ওই জেলের মধ্যে ছিলাম, আর অন্য কোনো মানুষ নাই আমি ব্যতীত। ওই জায়গায় খেজুর খায়া খায়া আমি 2 দিন ছিলাম। এরপরে জেল থেকে বের হইয়া আমি চিন্তা করলাম আমি কার কাছে যাব? হযরত ওমরের কাছে গেলে আমি আশ্রয় পাবো। চিল্লাপান আল্লাহু আকবার। আমি আসছি আপনার কাছে, আমি আসছি আপনার কাছে আশ্রয় পাবো, কারণ আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা আমার মা আমার দাদারা সব পালিয়ে গেছে। ও মা জান যার মা নাই রে সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। আল্লাহ বলে অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, আবিল আবিদাইনি ইসানা যখন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো, এ কথা কার? আজকে মা হচ্ছে বুড়ি, গাছ যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা যান, শাশুড়ি হচ্ছে আম্মা যান, বিয়ে করছে পিয়ারা যান, ওরাই সব জানের যান, পরাণের পরাণ, যখন ঠিক কিনে। আর মার কথা গে না ভালো, আপনি যাবেন রেডি হচ্ছেন, এখন মা বাবার ওয়াজ করতেছি, মা বাবার ওয়াজ করতে চান চিন্তা করতে হুজুর অন্য ওয়াজ করছে ভালোই লাগছে, আর মা বাবার ওয়াজ করতে চান আস্তে আস্তে যাই।
যে মা বাবার ওয়াজ শুনে যে চলে যাবে বুঝতে হবে মা বাবার সাথে ওর লোকটার সম্পর্ক নাকি। বুঝেছেন? হ্যাঁ যাও, এ তুই ওখানে ঠিক ঠিক করতেছিস, যাই। মানুষ দেখছি এরকম জানোয়ার দেখিনি রে। তোর পরিচয় তো পাওয়া যায়, বংশটা কি? শোনেন, বীজ ভালো হলে বাছুর ভালো হয়, কথা বল না খেয়ে। এই যে গরু বীজ দেন না, 100 যখন দেন বাছুর 100ই হয়। হ্যাঁ আইডিয়া হোক আর বপন হোক, বীজ ভালো থাকা লাগবে না। তাহলে খালি বীজ ভালো হলে হয় না, আবার হাইব্রিড আছে। আরে দেখলেই তো বোঝা যায়। আমি কথা কি খারাপ বলতেছি নাকি? এখন দেখা কত দূর দিয়ে গেছে। যার মা নাই সে কিন্তু মার ব্যথা বোঝে, যেরকম ঠিক কিনে। আমার মায়ের আমার যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা তার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। আমার ভাইরা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর। আমার মা আপনার 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে যাইতাম আমার মা বাবার পায়ে হাত রাখতেন, হাত রাখিয়া এইরকম করে চুমো দিতাম। মোল্লা আদি কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায় হে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলে ধরো কান আল্লাহু আকবার। খেদমতে মা দরপেদার কোন ইক্তিজার, খেদমতে মা দরপেদার কোন ইক্তিজার, তাসা পিয়ার মালে দৌলত বক্তিয়ার। আল্লাহু আকবার। আমি যখন মাহফিলে গেছি আমি দেখেছি আমার বাবা আমারে বলছে, বেটা তুমি কয়টায় আসবা? আমি বলছি বাবা আমি রাত 12টায় আসবো। রাত যখন 11টা বেজেছে আমার বাবা ঘর ছাড়ছে, ঘর ছাড়িয়া আস্তে আস্তে করে বাদাম 3 রাস্তার মোড়ে গিয়ে আমার বাবা দাঁড়াইছে। বাবা মনে মনে চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে। এই জন্য বাবা কোনো রাস্তা যায় না। বাবা জানে এই 3 রাস্তা মোড়ে দাঁড়াইলে আমার বেটা বাচ্চুর সাথে দেখা হবে। 11টা বাজে আসি নাই, 12টায় আসি না, 1টা যখন বাজছে আমি ধীরে ধীরে আসছি। এসে দেখি 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়াইয়া আছে। বাদান দক্ষিণে বাতাস বাইতেছে, বাদান বাদান রে বাবা থরথর করে বাদান কাঁপতেছে। ঘন কুয়াশা আমার বাবার চাদর পর্যন্ত বাদান ভিজে গেছে। আমি বাবার কাছে এসে সালাম দিছি, বাবা কখন থেকে তুমি অপেক্ষা করতেছো? বাবা বলে, বেটা রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। একজন মানুষ অপেক্ষা করে ছেলের জন্য, সন্তানের জন্য, সেইটা হলো বাবা। এখন বাবা নাই আর কে আমার জন্য 3 রাস্তার মোড়ে বাদান অপেক্ষা করে না। আমার বাবা মৃত্যুর পর দীর্ঘদিন বাদান মা বেঁচে ছিল। আমার মা আমি দেখছি রাত 2টা 3টা যখন মার ঘরে দরজায় হাত দিছি, রাত 3টার সময় বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। মানে যে বলছে, ও গো মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটারে সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা ঘুমাই না। যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি মা তোমার জন্য অপেক্ষা করি। জনগণ আল্লাহু আকবার। ওই মা কার দুনিয়ায় নাই, বাবা কার দুনিয়ায় নাই। ওই মার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া মাফ করে দেন। কবির রাত্রিতে রাত 12টার পরে প্রত্যেকটা মানুষের একটা করে দোয়া আল্লাহ কবুল করে। আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। আর টাকা যদি না পারেন 10 জন ব্যক্তি 10 বস্তা সিমেন্ট দিবেন। আমি মুসাফির মানুষ বাজে একটু কাজ করে দোয়া করবো। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ওই মা বাবার জন্য বাদান নগদ যদি না পারেন বাকি লেখা দেন। তা যদি না পারেন 10 জন ব্যক্তির কাছে 10টা বস্তা সিমেন্ট চাই। একজন হাত তোলেন তো, 1 বস্তা সিমেন্ট দিবেন কি? হাত তোলেন। মা বাবা মারা গেছে, কি নাম দেখেন? নাম কি? নান্নু 1 বস্তা। মারহাবা খান। আপনার নাম? ওনার নাম কি? ওনার নাম কি? নাম কি?
মায়েজ ভাই, মায়েজ না না ময়েজ না হ্যাঁ, মহেশ। ময়েজ ভাই, আল্লাহ 500 কি দিছে? 500 না, আল্লাহ দান করেছে। আল্লাহ মহেশ ভাই দান তুমি কবুল করো, ময়েজের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ হেলাল ভাই, আল্লাহ 200 টাকা দান করছে। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ আব্দুল সবুর মিডিয়া, বাড়ি হলো জয়পুর হারসেলা। আল্লাহ আমার হাতে 100 টাকা দান করলে আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। রওশনারা না, আল্লাহ রওশনারা 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তোমার এক বান্দা দান করেছে 100 টাকা। আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, বাড়ি নয়া পারা আল্লাহ 1000 টাকা দান করছে। আল্লাহ তুমি মারেকের দান তুমি কবুল করো। আল্লাহ বিসি ফারুক, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করছে, তুমি কবুল করো। 5,000 টাকা। এটা 5,000। নারায়ে তাকবীর, বাড়ি ভাই 5,000 টাকা কন্যার হাবা। আল্লাহ বাড়ি ভাই 5,000 টাকা দান করছে, তুমি দানটা কবুল করো। আল্লাহ রাজ্জাক ভাই দান করছে 1,000 টাকা। আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, আল্লাহ নবীর সাথে করে দিও দেখা। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, বান্দার মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। হ্যাঁ, মা বোনদের ভিতরে দান তো দেখি 5 টাকা 10 টাকা 100 টাকা যে যা পারেন দেন। মা তাড়াতাড়ি দেন, আপনার মা নাই, অনেকের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা কবরে, বাবা কবরে। আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাবে কোন আমি। দেখে নবীর মুজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানান তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ শুনি তোমার এক বান্দি মৌলা 100 টাকা দান করেছে। আল্লাহ জুনি দানটা তুমি কবুল করে নাও, জুনি মনের আশা পুরো করিয়ে দাও। আল্লাহ মা খাদিজার সাথে জান্নাত নসিব করে দিও। সকলেই বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি খাওয়া একটু যা হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলেছি। আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি, দোয়া চাই। কি গজল কি জিকির করো লা ইলাহা ইচ্ছে মতো গজল গান। যে মাই গানছে কি করবো? আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাকা দুলবে। মারহাবা। আমাদের নেতারা, আমাদের এমপিরা, আমাদের নেতারা, আমাদের এমপিরা কোরআনের শাসন একদিন করবে। আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাকা দুলবে। আল্লাহু আকবার। জাতীয় সংসদ, সংসদের মন্ত্রী, জাতীয় সংসদ, সংসদের মন্ত্রী, সংসদের ঈদ গুনে আল্লাহু আকবার বলবে। আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাকা দুলবে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা কোরআনের আইন একদিন মানবে। আমাদের দেশে আকাশে
আকাশে আর বাতাসে কলেমার পতাকা উড়বে। তাকবীর। যা হোক, যা বলি যা শুনি সকলকে যেন আল্লাহ আমল করা তৌফিক দেয়। সকলে বলুন আমিন। কিছু কি বলবেন? কেউ কি কিছু বলবেন না? মনে করে দেবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু করিয়া আল্লাহ রাত 12টার মধ্যে বাজারে আল্লাহ আমার আগে তোমার অনেক বান্দা কথা বলেছে। ও মাওলা, আমার আগে তোমার অনেক আলেম বান্দা কথা বলেছে। আল্লাহ, আমি গুনাহগার দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ, ফজলুর রহমান রাশিদি কথা বলেছে। যদি ভুল বলে থাকে মাওলা, ভুলগুলি তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ, যতটুকু সময় থাকে গুণে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়া তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে, আল্লাহ কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, এই গ্রামের কবরস্থানে, অত্র গ্রামের কবরস্থানের ভিতরে যত গুণী মাইয়া সাহিত্য আছে আল্লাহ, আজকের মনোজাতের খাতিরে সকলের কবরখানা আল্লাহ রিয়াদুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ দীপুর গ্রামের যেই যুবকেরা আল্লাহ এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, ও মাওলা, এই যুবকদেরকে মাওলা তুমি খালেদ বীর ওলিদের মতো তুমি বানিয়ে দিও মাওলা গো। কিয়ামতের ময়দানে হাসান হুসাইনের সাথে তুমি যুবকদেরকে জান্নাত নসিব করে দিও। ও মাওলা, যারা টাকা দিল, পয়সা দিল, শোনার জন্য আসলো, সহযোগিতা করলো, আল্লাহ সকলের মনের আশা তুমি পুরো করে দাও। আল্লাহ, আব্দুল কাদের ভাইয়ের বাড়ি খানা পিনা করেছি আল্লাহ, ওই বাড়িতে তোমার রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করিয়ে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও। আমরা যারা হাত তুলছি আল্লাহ, জানি না কারো জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, সব অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে। আজকের মোনাজাতের খাতিরে আল্লাহ তাদের কবরখানা তুমি ভাগে জান্নাত বানাও। আমরা যারা হাত তুলছি জানি না কার জনম দুঃখে মানাই, কার জানি জনম দুঃখে বাবা দুনিয়ায় নাই। আল্লাহ, ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে প্রসাব করছি, ডানে শোয়াইছে প্রসাব করছি, বুকে নিয়ে ঘুমাইছি, ঘুমাইছে প্রসাব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছি। মা ঠান্ডার ভিতরে রাগ করে নাই, রাগ করে খাটের নিচে ফেলে দেয় না। আল্লাহ, কার জানি ওই মানাই রে বাবাটা দুনিয়ায় নাই। আল্লাহ, আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরের মোনাজাত তুমি মাফ করিয়ে দাও। এমন কোন নিষ্ঠুর সন্তান নাই, মার কথা মনে হইলে, বাবার কথা মনে হইলে কলিজা আঘাত লাগে না, চোখে পানি আসে না রে আল্লাহ। ও মাওলা, যারা মা হারাইছে, বাবা হারাইছে, ওই মারে মাফ করে দাও, বাবারে আল্লাহ তুমি মাফ করে দাও। আমি গুনাহগার দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারাইয়া এতিম হইছি মাওলা, আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরে গোরা জাত মাফ করে দাও। আয় আল্লাহ, সোনার বাংলার জমিন থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের রিজিক তুমি বাংলায় রাখো নাই আল্লাহ, বিদেশে রেখেছো, প্রবাসী হয়েছে। এই সমস্ত যারা প্রবাসী আছে আল্লাহ, প্রবাসী ছেলেদের জন্য দোয়া করি। মারে দেখে না, বাবারে দেখে না, সন্তানদের দেখে না, কামাই রুজি করতেছে আল্লাহ, ওই বিদেশে প্রবাসীতে আল্লাহ তুমি তাদের রিজিকের পাজুর্য দান করে দিও, রিজিকের অভাব দিও না মাওলা। কি খাইয়া তোরা গোলামি করবে, রিজিকটা তুমি পরিপূর্ণ করিয়ে দিও রে আল্লাহ। এই জমিনে রিজিক রাখো নাই, বিদেশে রিজিক রাখছো, রিজিক যদি দেয় আল্লাহ তুমি মন
খুলে তোমার বান্দার মন ভরে তুমি রিজিক দিয়ে দিও ও মাওলা তোমার তৈরি পৃথিবীটা শিয়া এত বড় পাপ করে ফেলেছি পাপের দিকে যখন তাকায় আল্লাহ জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না নেকির দিকে যখন তাকায় আল্লাহ জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না আল্লাহ কামতের মাঠে মুসিবতের দিনে আমাদের গলায় আগুনের বেরি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ তোমার বানানো জান্নাতের দালানের একটু সুযোগ করে দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও জুমার দিন মৃত্যুর বর্ণনা পাঠাইও ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও আল্লাহ মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ কষ্ট করে বাঁচলাম সুন্দর দিকে হচ্ছে একটু দেখে মুখের কথাটা দেখুন এতগুলি মানুষ এত রাজনীতি যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আমাদের সিরাজগঞ্জে 3 জন মহাজনকে দরকার পড়ে আমার কথা কি বলছেন জিকির করা ফরজ সুবহানাল্লাহ নামাজ ফরজ জিকির করা জিকির দাঁড়াও যায় বৈশাও যায় শুয়েও যায় সুবহানাল্লাহ সেই একটা মিনিটে দেখলাম না যে বাড়ির দাঁড়া থেকে জিকির করলেন অজ্ঞান হয়ে গেলেন আপনাকে হাসপাতালে নিল মসজিদে দাঁড়া থেকে জিকির করলেন অজ্ঞান হয়ে গেলেন হাসপাতালে নিল এ রেকর্ড তো না কিন্তু বাবার বাড়ি গেলে যে লুঙ্গি ঠিক থাকে এটা তো ঠিকই পাওয়া যায় জিকির করুন লা ইলাহা লা ইলাহা এই উপানে মার বান্ধব গেলা আকাশে লাগবে মরণ গেলা এই কলে মাস রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া কদে প্রেম খেলা ফিরাউন দেয় তাতে কতই জ্বালা আল্লাহর আদেশ থেকে হুকুমে লাও খুইলা দেও সব গিরতালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ফেরাউন আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর্তা গাতারে কেন মানো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যিনি বান্দার শাহীদ আমি মসজিদের উন্নতি করছেন আজকের জালসা সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি সর্বসর্বক আলিম সর্বযুগের শ্রেষ্ঠস্থানে নামাজুত ওলামায়ে কিরাম যাদের যারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন আছে ভবিষ্যতেও আমার সাথে একটু কথা বলতে হবে ভবিষ্যতেও
আবেগ সহ চিন্তার পরহিংকার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সে চেহের সমবয়সে বন্ধু, আমার মুরুবী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? ও না বেশি? আচ্ছা তাহলে এখন আসতে পারেন এই প্রিয় পরিচয় অথবা প্রস্তুতি গ্রহণ করে অথবা বাইরে আসতে খবর আছে তাদের সাথে আলাপ করতেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? ওরা বলুন, ওরা বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলে গেছে, ওরাই ধরছে, ওরা ফোন করতেছে, ওরা চিনছে অথবা বিয়ের পিছনে ঘুরতেছে। আসলে নাই, এখানে প্রত্যেকটা বাড়ির আত্মীয় স্বজন আছে, আসছে কিনা? সরকার আসছে কিনা? আত্মীয় স্বজনকে মজা করে উনি খানা বিনে করছে আর বিয়েই আবার বিয়েই হাতে কথা বলতেছে। লক্ষ্য করা উচিত। আর কেমন তো আপনি হবে না, আসলে খালি তোমারই আছে আর বিয়ের পিছনে ঘুরতে চাও। অধিক কথা একটা বলবো না, সব ঠিক। ওদের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দাখিলি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই, সেই নবী উম্মতের ব্যাপারে হাতে হারাম হতো, না বললে হারাম হতো, পা ফেললে আসতে আসিয়ে যেত। আলামাতে করে কর সেই নবীর উম্মত আমার নবী তা আমার মধ্যে আমাদের কাছে একেবারেই এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে আপনার কোন জেলা? বগুড়া জেলা শিবগঞ্জ থানা আল্লাদিপুর গ্রামের মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল আছে। নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে আমি গুনাহগার, খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে ধরে বের করে দেয়। সকলে কর আমি। আর একটি করে বলুন, একটু ধরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। মাইক লাগাইছে, এখানে লাগাইছে, বলছে যে বেটা সারা বক্তারা আছে, সারাকারা সাইজ করে চলে দেবে। ওরা আইসি আমার সাইজ করার লেগে। মানে আমার উচিত কথা খালি বাড়াই তো মুখ দিয়ে। আপনারা ঠিক আছেন তো? মানব একটু ধরবার। আল্লাহ বলে আল্লাহ কাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে আদমের বেটা বিটি তোমরা হলো আমার বান্দা, কোরআনের সাথেই থাকবে তোমরা বান্দা, কোরআনের জন্যই কান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পর, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন তোমাদের বানা দেব হুরবরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি বাদান মরি, মুখে যদি রাখতে পারি দাবি, সাইরিয়া দিতে পারি নির্বাচনের সেক্রেটার বিড়ি, আল্লাহ বলে ভেস্তে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান মুড়ি। সুবহানাল্লাহ। বাড়ির কয়ে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি। ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো? ফি ইবাদি, অবশ্যই তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে। বিনিময় আমি আল্লাহ কি দিব? ওয়াদখুলি জান্নাতি।
একা এই মানুষটা জান্নাতে যাবে না বাদান, জোড়ায় জোড়ায় যাবে। আর পরে শুধু তাই নয়, এক একটা মানুষ যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি লোকটা জান্নাতি হয়, আদর করে করে মানুষকে বাদান জান্নাতে নিয়ে যাবে। আমাদের বাড়িতে যদি বাদান আসে মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দিই বিদেশি চাদর। আত্ম মনে করে হায়রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গানে যায়, বুঝায় আমি বড় মর্দা। আপনার আসান তো ইনশাল্লাহ এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। না রে তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। আমি দেখতে চাই কারা কারা চান। 2 চক্ষু বন্ধ করেন, বলেন 2 চক্ষু বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন 2 মিনিটের মধ্যে। যার কাছে 500 আছে 100 দিবেন, 100 আছে 200 দিবেন, 200 আছে 50 দিবেন, 50 আছে 20 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। টাকা যদি না থাকে মোবাইল আছে জমা দেন, পরে নিয়ে যান। সুবহানাল্লাহ করে কর, যার ভিতরে ব্যাগ নিয়ে যান। জিকির করুন লা ইলাহা, কে দিছে? ফজলুর রহমান 3000 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ দান তুমি কবুল করো, মনের সবর করো, জীবনের গুনাহ করো। জোরে করে বলুন আল্লাহ হুম্মা আমিন। দিকে সাথ থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। এবার দান যে বললাম কমা দাও, একটু পাওয়ারটা কমা দেন, বললাম কমা দেন। হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি, একটু কমা, আর আতাকুতো করে না, আর একটু কমা দেন আমার ভাইয়ের। আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরকান আল্লাহু আকবার। রিজাউল ভাই আল্লাহ দান করেছে 500 টাকা, পকেট জানি হয় না ফাঁকা। নবীর সাথে করে দিও দেখা, জোর জোর কান আমি। আমার ভাইয়ের আমার এদিক তাকান, আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে? মানে মাইকের দোষ তো আমার না, মানে আগে মাইকটা খারাপ করে রাখছেন, ভালো করেন নাই। আমরা তো চিল্লে পাল্লা করবে একটু, মাইক যদি এইটা যদি সহ্য না, এখন একবারেই বললাম কমা দিচ্ছি, মানে মাইক আলাদা আসুক। মাইক মরে গেলে মাইক পাওয়া যাবে না, কিন্তু বক্তা মরে গেলে বক্তা পাওয়া যাবে। মারহাবা করো আমার ভাইয়ের আমার। 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, কথা কাট। তাহলে আল্লাহ নামাজের কথা যদি 82 জায়গা বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা বড় বাজার ভুল। পরনে হলো, হাতে হলো বালা, পরনে হলো পাটের শালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল কয়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। এ হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো,
বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ নবী বললেন কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে হুজুরের কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে এইটা পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ধরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা হায়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল আমার নবীর কাছে এসে বলে, বাতিজা বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারো না, নতুন ধর্ম পেশ করো না। আমার নবী বললেন, চাচা আমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতেছি না, আমি আল্লাহ কোরআনের কথা জমিনে আমি পেশ করতেছি। সিল্লাকান আল্লাহু আকবার। আবু জেহেল রাজ্যের বেলা মানুষের কাছে গোপনে গোপনে টাকা দিত, আর বলতো দুনিয়ার মানুষেরা মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, এই পাগলের কাছে যাও না, যদি যাও তোমরা সহ পাগল হয়ে যাবে। আমার নবীকে বাদান পাগল বলে আখ্যে তো দিছে, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে সে জামানার পয়গাম্বার। আল্লাহু আকবার কর। আমার ভাইয়ের আমার নবীকে পাগল যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না আমি পাগল না। আল্লাহ নবীকে পাগল বাদান বললেন যে মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হচ্ছে, পাগলকে যদি দেখো তোমরা সহ পাগল হয়ে যাবে। সব মানুষ মনে মনে চিন্তা করলো, দুনিয়ায় বহু পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না, এটা কেমন পাগল? পাগল দেখলে মানুষ পাগল হয়। দলে দলে সব মানুষ রওনা করলো, একটা যায় আপনারা না, আপনারা না, না না আপনারা। আবু জেহেল বলতেছে, দলে দলে যখন যাচ্ছে বলে দাঁড়াও, এই যে বাবা, এই যে তুমি কয়ে আছো 11টার পরে তুমি মিস কল দিয়ে, আর মিস কল দিছে চলে যাচ্ছে। না না, প্রেম ভালোবাসা খালি তুমি করছে, আর তো প্রেমিক নাই। না না, আঙ্গুল তুলে দেখা যাবে পেশাবের চাপ দিছে এখানে মতো। ওই চললো, যাও যাও, তোকে ভালোবাসা টিকবে না, কয়া দিলাম, যা। একত যাচ্ছে হুজুর, একত যাচ্ছে, এই একত যাচ্ছে, এতক্ষণ একত যাবের পারে না, এখন পেশা পাইছে, এখন মুতুকে এলে আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। কি কথা বল না কে? ও আশা করবে দেন, কিন্তু মাইকে জুত পাচ্ছি না, মাথাবারটা জোর কর। আমার ভাইয়ের আমার, সব মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যায়। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে টাকা খরচ করলাম, আমি কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। সুবহানাল্লাহ।
এবার আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান আপনার একটা মিটিং বসলেন আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায় এইটার বাদান একটা ফন্দি আঁকালেন আর বললেন মুহাম্মদ অহরহ এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে, দিনের মধ্যে 5 বার 10 বার করে মুহাম্মদ যায়, ফজরের নামাজ পড়বার জন্য মুহাম্মদ এই রাস্তায় যায়, রাতের বেলায় গোপনে গোপনে আমরা ওই জায়গায় একটা কূপ কাটবো, খনন কাটবো, কূপ কাটিয়ে সুন্দর করে একটা বাঁশের ফালটা দিয়ে তক্তা দিয়ে অথবা খেজুরের কিছু ডাল দিয়ে বাদাম সুন্দর করে ঢাইকে দিয়ে মাটি দিয়ে ঢাইকে আসবো, ঢাইকে রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে ওই কূপের মধ্যে পড়বে, পড়ার সাথে সাথে আমরা সব মানুষ পাথর হাতে নিয়ে রাখবো, ইট পাটকেল হাতে নিয়ে রাখবো। মুহাম্মদ কূপের মধ্যে পড়ার সাথে সাথে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। জোরকান নাউজুবিল্লাহ। আবু জেহেল এই পরামর্শ করলো, করিয়ে রাতের বেলা বাদান বিরাট একটা খনন কাটলো, কূপ কাটবার পরে উপর দিয়ে বাদান কিছু তক্তা দিয়ে মাটি দিয়ে ডাইকে রাখলো। মুহাম্মদ পেলেন রাস্তা মনে করে যে এই জায়গা পাও দিবে, অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে পড়বে। আর এলাকার জনগণদের বললেন, ও আমার কর্মীরা, তোমরা একটা কাজ করো, মানুষ ইট নিয়ে পাথর নিয়ে পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, এরপরে ভিটের আড়ালে তোমরা বসে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের মধ্যে পড়ে যাবে, সব মানুষ মিলিয়ে মুহাম্মদকে পাথর মারিয়ে দুনিয়ার থেকে শেষ করে দিব। এটা হলো আবু জেহেলের একটা চক্রান্ত। আবু জেহেলের কর্মীরা বলল, নেতা সাহেব আমরা যাব আর আপনি বাড়ি থাকবেন, এটা হয় না, আমাদের সাথে আপনার যাইতে হবে। আর আমাদের দেশে আবু জেহেলের সেলাসাম তারা বলতেছে, আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, এটা হবে না, মিছিল যদি করি মিছিলের আগে থাকবেন আপনি, আর আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, দাওয়া খাবো আবো মার খাবো আমরা, না এটা হতে পারে না, মার যদি খাইতে হয় নেতা নিয়ে খাবো। কথা এই যে শুরু হয়ে গেছে, 13ই নভেম্বরে আসবে খালাম্মা, আর শাটডাউন লকডাউন শাটডাউন দিবে, ওর নেত্রীও নাই নেতাও নাই, সব দিল্লি মামুর বাড়ি বসে আছে। আর আপনার ছেলে আমার ছেলে পানের ব্যবসা করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, হেরা যা যেই কছে জয় বাংলা, বাইরে একবারে বাটাম ফাটা বলেছি। আরে তোরা এত আবদ, আবু জেহেলের এখান থেকে শিক্ষা গ্রহণ কর। আবু জেহেলের সময় তার কর্মীরা বলেছিল, আমরা মিছিলে যাইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাইতে পারি, আমাদের সাথে সাথে থাকতে হবে। প্রত্যেকটা যুদ্ধে আবু জেহেল, আবুল হাব, ওদবা সাহাবা আগে আগে থাকতো। আর আমাদের দেশের নেতা নেত্রীরা কি করে, অর্ডার দেয়, শান্তিরা মার খায়। কথা আর কোনোদিন এই ধরনের ভুল করবেন না। যদি যাইতে হয় মিছিলে, নেতা কাকে নিবেন? হ্যাঁ, নেতা কাকে নেবেন? যে অমুটা আক্রমণ হবে, নেতা তো বুড়ি বড়, থুয়া দৌড় দিবেন, হ্যাঁ বাইরে সই করে ফেলা দিবে, আর জীবনে রাজনীতি করবে না। না না, পাম শুনে যান কে আপনারা, পাম শুনে যান কে? একটা দেখানে একটা নেতা মার খাইছে, একটা নেতা ছেলে মেয়ে মার খাইছে, সব খাইছে আপনার ছেলে আমার ছেলে। আর এখন অবদান আমরা চালাক হয়ে গেছি, এখন যদি মিছিলে যাই নেতাকে আগে দেবো, গুড়ি যদি খাওয়ান না তো খাওয়া নিয়ে আসবো। শালাগারও পেট কি এখন তো ঠিক করেনি, এতদিন কি করছে, বাথরুম ছেড়ে আসি হালকা ঠিক। ভাই হাসেন না, আমি সত্য কথা বলতেছি। না না, যদি মিছিলে যাইতেই হয় নেতা ক্লিয়ে দেবো, তুমি ঘরে বসে থাকবে আর মার খাবো আমরা, আর সেই দিন নাই। কথা কন, মার খালি একা খাবো না, নেতা ক্লিয়ে মার খাবো। কথা কন না কে আমার ভাইয়ের? আমার আবু জেহেলের কর্মীরা বললেন, নেতা সাহেব রাত্রির বেলায় আমরা পাথর নিয়ে রাত জেগে জেগে বসে থাকবো, আপনারও সাথে যাওয়া লাগবে। আবু জেহেল কয়, আমি যাবো। যেই জায়গা কূপ কাটছে আর 10 হাত থাকে, আবার লাড়াচাড়া করে কেটা মাইক, এই যে আবার মাইক নাড়াচাড়া করছে, ও চিন্তা করতে ওয়াজ তো শুনে উঠছে, ওয়াজ জানি বাদ সন্দেহ করবেন না পারেন। এই দেখছেন আওয়াজ এখন এত, দেখছেন? এ ভাই অনুরোধ করি ডিস্টার্ব করেন না, যা আসলে যাবে আসলে সেবে রাখেন, রেখেতে চলে আছেন। না সাউন্ড না দিলে কম থাক, তা পাবলিক বুঝবিনি।
না না, তাকবির আগে দেওয়া লাগবে না, আপনি দেন গে তাকবির। বুড়ো মানুষের সাহসী খালি তাকবির দিবে তা। মারহাবা কর। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আবু জেহেল তার জনগণ নিয়ে, তার সঙ্গে নিয়ে, আপনার পাথর নিয়ে, বড় বড় পাথর নিয়ে বাদন বসে আছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে বাদন যাচ্ছে। বোঝা কি যাচ্ছে এখন? দেখছেন, বোঝা যায় না। দেখছেন আমি কি করবো এখন? আর একটু কমা দেন। এ ভাই, আমি ঠিক থেকে উনি উঠে যাচ্ছে। এমনি আমার মাথা ঘুরতেছে, মাবিলে আমি ঠিক দেখে পাচ্ছি উনি লাই করে উঠে যাচ্ছে। আপনি ভাবছেন চলে যাবেন, মানুষ বুড়ো হলে থাপাতে ধরে নিয়েছে এনে বসাবো। এমনি মাথা আমার ঠিক নেই কে, আমার জীবনে এইরকম মাইকের বালসায় করি নেই কে। মারহাবা কর। একটা লোক উঠে, আপনি কোন কেন উঠালিছিলেন? ভাবছেন যে বুড়ো মানুষটাই নিয়ে। মারহাবা কর। কি জন্য বলতেছিলাম? আমার ভাইয়ের আমার, আল্লাহ রাসূল আসতেছে। আবু জেহেল পাথর নিয়ে বসে আছে, বাদান তার জনগণ নিয়ে বাদান বসে আছে। এমন সময় আল্লাহ সব জনগণের চোখে বাদান তন্দা দিয়ে দিলেন, গুম দিয়ে দিলেন। সব মানুষ পাথর নিয়ে এরকম করে কেউ গুমতেছে, এরকম করে লাফা উঠতেছে। আবু জেহেলের চোখে আল্লাহ ঘুম দেয় নাই। এমন সময় আমার নবী এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যেই জায়গা বাদান কূপ আছে ওই জায়গা রসুল পাড়ার পা রাখবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন। মুহাম্মদ হাইগিব না গোপ্তা তানা গুপ্তা জিবরাইল হাইগিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে পা ফেলবেন না নবী গো, আপনি একটু সাইড কেটে যান। আল্লাহ নবী একটু সাইড কেটে বাদান চলে আসলেন। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মোহাম্মদ তো কূপের মধ্যে পড়ল না, অতএব মোহাম্মদকে ধরবো, তাই নিয়ে হেসে নিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে পাথর মারবো। আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ধরতে গেছে ওই কূপের মধ্যে আবু জেহেল পড়ে গেছে। সুবহানাল্লাহ। যেই পড়ছে তাই বলছে ও মা, যেই ও মা কইছে। আর যারা পাথর নিয়ে বসে আছে ওরা মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে। অমনি যাইয়া সবাই বাদান বৃষ্টির মতো বাদান পাথর মারতে লাগলেন। আবু জেহেল বলে, আমারে পাথর মারিও না, আমি মুহাম্মদ না, আমি হলাম তোমাদের নেতা আবু জেহেল। আল্লাহু আকবার। যা দাদা এমন ভাবে মারছে, বৃষ্টির মতো ওদের গমের ডান্ডায় আসছিল, বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এমন পাথর মতো মারছে, মাথা ভেঙে গেছে। এবার সব মানুষ বলে মোহাম্মদ, সব মানুষ বলে আমারে মোহাম্মদকে মারার জন্য কূপ কাটছি, কূপের মধ্যে আমি পড়ছি, কূপের মধ্যে থেকে আমাকে তোলো। 10 হাত রশি দেয়, 15 হাত না যায় পরে, 15 হাত রশি দেয়, 20 হাত না যায় পরে, 20 হাত রশি দেয়, 25 হাত না যায় পরে, 25 হাত রশি দেয়, বাদাম 30 হাত না যায় পরে, 30 হাত রশি দেয়, 40 হাত না যায় পরে। আবু জেহেলে তোলার জন্য যতই রশি দেয় ততই বাদাম রশি না যায় পরে। আবু জেহেল বলল, ও আমার জনগণেরা, তোমরা 100 হাত রশি দিয়ে কূপের মধ্যে থেকে আমারে উঠাইতে পারবে না। উঠাতে যদি চাও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে আনা। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না আসবে, সে যদি না তোলে আমার বিশ্বাস কেউ আমাকে এই কূপ থেকে তুলতে পারবে না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কেউ যদি কারোর জন্য কূপ কাটে সে কিন্তু সেই কূপে বাদান সেই পড়ে। কেউ যদি কাউরে ফাঁসি দেওয়ার জন্য বাদান আপনার মঞ্চ তৈরি করে, ফাঁসি তৈরি করে, তাহলে ওই লোকটা ওই ফাঁসির দড়ি ওর গলায় 2 দিন আগে আর 2 দিন পরে ফাঁসির দড়ি ওর গলায় পড়বে। এখন দেখেন কি অবস্থা মিলিয়ে গেছে। 1450 বছর আগে ঘটনা ঘটা গেছে।
আছে আল্লাহ আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল কূপ করছিল, ওই কূপে আবু জেহেল পড়ছিল। এরপরে 1450 বছর পরে শত শত মানুষদেরকে ফাঁসি দিয়ে মারছে। এখন ওই ফাঁসির রশি এখন আপুর গলে। কি আহা কইল কি রে? খালাম্মা। কতকের খালাম্মা, কারো আপু আম্মা। একটা হলি হলি নাকি কয়, একজনে এক একটা হয়। সবাইকে একজনের কারো মা হয়, কারো বোন হয়, কারো খালা হয়, কারো ফুপি হয়। কথা কয় না বাবা। চুপ! এনে তাকবির দেওয়া লাগবে না। আপনি তাকবির দেওয়া লাগবে কে? ও বালবালাই করতেছ তাই না? এমনি তাকবির দেয়, এনে কি তাকবির দেওয়ার কথা? মাথাবারটা জোর কর। আমার ভাইয়ের আমার নবীর কাছে যে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? কয় আপনার চাচা আবু জেহেল আপনার কূপের মধ্যে পড়ে গেছে। এটা কিন্তু নবীর আপন চাচা না, আপনার গোষ্ঠীর চাচা। কথা বুঝতেছেন না? এবার আমার নবী তার উপরে বদল দৌড়ে আসে, দেখে চাচা আবু জেহেল কূপের মধ্যে। কি চাচা আপনি কেন এই কূপের মধ্যে পড়ছেন? আবু জেহেল বলে, বাতিজা সত্য কথা বলতেছি, তোমাকে মারার জন্য কূপ কাটছি, এই কূপের মধ্যে বাতিজা আমি পড়ছি। ও বাতিজা, রশি দিয়ে কাশি দিয়ে কেউ তুলতে পারবে না। বাতিজা আমার বিশ্বাস, তুমি আমাকে গর্তের মধ্যে থেকে না উঠালে কেউ আমার উঠাইতে পারবে না। ও বাতিজা, তুমি যদি আমারে উঠাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। চিল্লাকান আল্লাহু আকবার। দেশে আগুন লাগাইয়া, কথা কর, দেশে আগুন লাগাইয়া জনগণের জ্বালাইয়া পালিয়া সাইরে গেছে ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা বল, কোথায় রইলেন? ওই যে দাদা এই দেশে আগুন জ্বালাইয়া আলেমদের মারিয়া পালিয়া সইলা গেছো ঢাকা, পালিয়া সাইরা গেছো ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে, স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। 100 কোটি টাকা আমারে দিল্লিতে আছে লুকায়ে, 100 কোটি টাকা মারে দিল্লিতে আছে লুকায়ে। রাজধানী তাদেরকে পাওয়া যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। নারাই তাকবীর। আলিমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। কত ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। এ দেশটা হাজালাহিয়া পাবলিককে মারিয়া, এ দেশটা হাজালাহিয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওদের কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কাম ছাড়া, কামরুলকে লেলো করে হাতে। কারণ ও বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন এভাবে করে হাঁটো কে?
ওই যে কোথায় ওই যে হাসান দাদা আবার চ্যাটাং চ্যাটাং কথা কইছি কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কামসারা কথা কন পলকের ঝলক গেছে ওই মমতাজের বুক ফাটা ওই মমতাজের বুক ফাটে না সংসদে কথা বলে না দরবেশ বাবা দরা খায়া গেছে যতক্ষণ ঠিক কিনা যা করছাও যতটুক করছাও ঠিক ততটুক হবে যে কয়টা মানুষকে তুমি ফাঁসি দিয়ে মারছো ঠিক এত কয়টা মানুষের ফাঁসি হবে ফাঁসি হবে ফাঁসি হবে চিল্লে কোন ঠিক কিনা খুব খারাপ লাগতেছে নাকি এইভাবে যে ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আসা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা দাঁড়ান আন্দাজে তাকবীর দিয়ে না সেখানে সেখানে তাকবীর দেয় এগুলো বসে না এরা আমি এত রাত্রে উঠছি তারপরেও আপনাদের মুখে দেখছি হাসি আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী জোরে কাল আমি আচ্ছা আপনারা বাইরের থেকে কথা বললে আপনাদের মানুষ কি বলবে তা জানেন খারাপ লাগতেছে শোনেন কথা বলবেন না আমাকে ঠিকভাবে কথা বলতে দেন চা কখন খাওয়া লাগে আমি খাবো না আপনাদের যে চা খাওয়ার লোক আমি ভালো করে জানি এই যে এরা কেমন লোক আমাদের দেশে কিছু কিছু ওয়াজ তো আমি করবে চাচ্ছি না ওয়াজ এরা ভাই করতেছে দেন গ্রামের মধ্যে আপনার নাম কি ভাই এই আনোয়ার হোসেন ভাই দ্বন্দ্ব এলাকার মধ্যে প্রভাবশালী আর হাবের সাহেবের নাম কি আবু ইউসুফ ভাই উনি গরিব মানুষ ব্যান এলাকা কামনা বেক্রি খায় উনি যা ভাই আবু ইউসুফ আনোয়ার হোসেন ভাই যা শাসতালে বলছে হা 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 উনি প্রধান মানুষ এলাকার যে করতেছে যে পরমাণিক সাহেব মাতবার আপনারা মাতবার কর না পরমাণিক কর মাতবার সাহেব একটা চা খাকা দেয়া হা 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 চা খা একটা পান খাকা খা হা 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 পরের খান পান যে করতো তো খরচর হিসাব নেই কেউ কোথাও করে না রসুল বলছে তুহি দু খালি চেকরা চেকরা মানুষের চার পান খায়ও না খাওয়ায়ও আমি চা খাচ্ছি উনির খারাপ লাগতেছে ধর খাও কিছুই তো চিনি নাই কে আমার কি ডায়াবেটিস আছে কম তো আচ্ছা ডায়াবেটিস যে ধরবে এই জায়গাটা খুঁজে পাওয়া লাগবে না মারহাবা কর আমার ভাইয়ের আমার নবী তো রেসে থেকে আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে নবী বলে চাচা এবার আবু জেহেল বলে বাতি যে চাচা চাচা করা লাগবে না তারই আগে চাচাক বাসা সুবহানাল্লাহ একটা জোরে কর যা বলবি আমি তাই শুনবো আগে বাসা আমার নবী রশি লাগে না কাছে লাগে না দয়ার নবী মায়ের নবী রহমতি হাত বাঁধান আপনার কূপের মধ্যে দেওয়ার সাথে সাথে আবু জেহেল বাঁধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে সোয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আবু জেহেল রহমতের হাত ধরে ধরছে এমন নবী টান দিয়ে তুলছে কি চাচা কূপের মধ্যে পড়ছিলেন এইরকম করে আপনাকে পাথর মারছে কয় এত মারা মারছে শালার আমাকে চেনে নাই দেখেন আমাদের দেশের নেতা আছে নেতার পিছনে গড়ে নেতাই আবার শালা কয়া গালি দেয় আমার বোনকে তোর সাথে বিয়ে দিয়েছিল তুই আমার শালা কবি তোর বাথম ফাটা বলাবো বেটা তোর আঘাতে ব্যাঘাত করলে আমার শালা কস তুই আমাকে শালা কর কে কত কর না কে আমার ভাইয়ের আমার নবী বলল আমি কিছু বলি না আপনাকে কূপ থেকে উদ্ধার করছি আপনি আমি যা বলবো তাই শুনবেন বলে চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলে বাতি যে তোমার সব কথা শুনবো এই কথা শুনবো না কারণ হলো আল্লাহকে আল্লাহ বলে আবু জেহেল মেনে নিয়েছিল কিন্তু নবীকে নবী বলে মানবে এইটা বাদান আর আবু জেহেল সহ্য করে না আমার ভাইরা আমার যারা আল্লাহর নবীকে নবী বলে মানে না ওরা মুসলমান না মুসলমান থাকতে পারে না শরীয়ত যারা বিশ্বাস করে না ওরা মুসলমানের বাচ্চা হতে পারে না চিল্লাপান ঠিক কিনে তুমি শরীয়ত বিশ্বাস করো না তুমি কিসের মুসলমান
তুই কোন যাস? এ ভাই তুই বসো। এই রে পাজি রে সাওয়াল পা, বিপদে পড়ে গেছি। না না, স্বাভাবিক, এই দেশটা নষ্ট করছে এই মোবাইল এসে। কথা কম, ওই যে বলি আছে যখন ফাঁকা পাবো না আসো দেখা করবো না। প্রীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না। হায় হায়, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। নবী বললেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকন ঠিক কিনা? তুই চাদর গায়ে বলে যাস, ওনে বল এটা ফাইসলামি ভাষা, তাই না? তুই বল, ভালো করে বল, বল। উঠে সময় মানে কি লাগাচ্ছে? প্রেম খালি তোমরা একাই করো না, আর কি প্রেমিক নাই এখানে? আর জীবনে আসছো না আমার মাহফিলে, দেখে আসো না নয় আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? না না, এই ওয়াজ তোর ভালো লাগে না, তোর কি ভালো লাগে রে? সেদিকারে ভালো লাগে যা। এখন এমন অবস্থা হয়েছে মেয়েরা আগে আগে যায়, একটা মেয়ে আগে আগে গেলে পিস 5-6টা ছেলে যায়, ও পিছন থেকে, ওই মেয়েটা পিছন থেকে পাত ছেড়ে ও পাত খায়। পয়সা দেখছি এইরকম পয়সা দেয়। আমরা তো যুবক আছিলাম, মহিলা দেখলে ফাঁক দিয়ে গেছি। না না, ও আগে আগে যেতেছে, ও তো বাই ছাড়বেরই পারে। কথা কয় না।